আবাল সরকার যে সমস্ত কথাগুলো বলেছে আল্লাহর নামে, এই কথাগুলো কি যায়? আপনারা বলেন, আল্লাহর শানে কি এই সমস্ত কথা যায়? এই সমস্ত কথা যায় না। সুতরাং সব ঝপুর জমিন থেকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে আবাল সরকার বগুড়ার জমিনে যদি কখনো আসে তার আউল বাউল ফাউল গান নিয়ে, তাহলে তাদেরকে আমরা নাংটা করে ছাড়বো। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমি বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি চরমনায় বুঝি না, আমি চাষক বুঝি না, আমি বাসক বুঝি না। এইরকম কুলাঙ্গারদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে সমস্ত মুসলমানকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে নারায়ে তাকবীরের আওয়াজ নিয়ে সামনে আগাইলে এরকম নাস্তিকরা বাংলার জমিনে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? তার কারণ এ কোনো মুসলমানের ঘরে সন্তান হইতে পারে না, আর মুসলমানের ঘরে সন্তান হইলে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে না। আমার বাবাকে গালি দিলে আমি মেনে নেব, আমার মাকে গালি দিলে আমি মেনে নেব, আমার ভাইকে গালি দিলে আমি মেনে নেব, এবং দেশের মানুষকে গালি দিলেও মেনে নেব। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? প্রায় এলাকাবাসী এই আবাল সরকার নবীজির দাড়ি নিয়ে কটূক্তি করেছে। সে বলে নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলমানদের দাড়ির মধ্যে এক একটা দাড়িতে ৭০টা করে ফেরেশতা থাকে। জোরে বলে মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। কয়টা ফেরেশতা থাকে? কয়টা? ৭০টা ফেরেশতা থাকে। এই আবাল সরকার বলতেছে, আবাল সরকার বলতেছে যে দাড়ি তো ফিরাউনেরও ছিল, দাড়ি তো নমরুদেরও ছিল, দাড়ি তো হামানেরও ছিল, দাড়ি তো কামানেরও ছিল, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। দাড়ি কোনো বিষয় না, দাড়ি কোনো ফ্যাক না, এটা অবান্তর একটা জিনিস। আর আমি প্রত্যেক দিন 5 বার করে ক্লিন শেভ করি, এই জন্য আমার কাছে ফেরেশতা আসতে বড় ভয় পায়। জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরেশতা কি কারো কাছে যাইতে ভয় পায়? জোরে বলেন ভয় পায়। বলতেছে যদি ৭০টা করে ফেরেশতা এক একটা দাড়ি লটকে থাকে, তাহলে আমি যখন দাড়িগুলো কামায়া ফালায়া দেই, দাড়িগুলো আমি পরিষ্কার করি, তখন ফেরেশতারা কই যায়? জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে আল্লাহ তাআলার আরো একটি সূরা নিয়ে তারা কটূক্তি করেছে। পবিত্র কোরআনে মাজিদের ছোট্ট একটি সূরা, এই সূরা আজকে আমি ভিডিওর মধ্যে দেখলাম তেলাওয়াত করতেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন এই সূরার মধ্যে সবগুলো আয়াতের শেষে নাস শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো এই নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? ইনসান মানে মানুষ। আরেকটি আরবি ভাষা নাস মানেও মানুষ। আল্লাহ মানুষদেরকে বারবার সতর্ক করেছেন, বারবার মেসেজ দিয়েছেন। আর এই আবাল আউল বাউল ফাউল ঝুটিওয়ালা, এ বদমাইশ, এই বেঈমান, এই মুনাফিক এই সূরার আয়াতগুলো পড়তেছে আর বলতেছে আল্লাহ এই সূরার মধ্যে বারবার আমাদেরকে নাচতে বলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি ভাই আজকে হাসি, যদিও হাসতেছি কিন্তু এটা কিন্তু হাসির খোরাকি না ভাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে অপমানজনক কথা বলেছে। আল্লাহর কোরআন নিয়ে অপমানজনক কথা বলা মানে আল্লাহকে অপমান করা। ঠিক কিনা বলে? আর আল্লাহকে অপমান করা মানে রাসূলকে অপমান করা। ঠিক কিনা বলে? আর রাসূলকে অপমান করা মানে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করা। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই কুল আউযু বিরাব্বিন নাস, ও আবাল ও আউল ও বাউল ও ফাউল, তুমি কোরআনের আয়াতের অর্থ বোঝো না। আল্লাহ এখানে নাচতে বলে নাই, আল্লাহ তোমাকে নাচ শিখায় নাই। তুমি কোরআনের আয়াতের অর্থ না বুঝে মানুষদেরকে ভুল পথে নিয়ে যাইতেছো। এমন সময় আসবে শেখ হাসিনা যেমন রাস্তা খুঁজে পায় নাই বেশি অপকর্ম করার কারণে, তুমিও আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে তোমাকেও এই দেশ থেকে এমন ভাবে তাড়ানো হবে তুমিও পথ এবং ঘাট ঠিক খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক
এলাকাবাসী, এই আবাল সরকারের ফাঁসি যদি আমরা সব ঝবু থেকে আবেদন করি, করতে রাজি আছি না নাই? যদিও আমাদের কথার দাম নাই, ঠিক কিনা বলেন? এই দেশের সরকার প্রধান যিনি, তিনি যদি চান তাহলে সম্ভব, আর আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে সম্ভব। যদিও আজকে ইসলাম ক্ষমতা আসে নাই, কিন্তু এদের ভিডিও ফুটেজগুলো থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি না? ওই সময় এক একটা ফুটেজ আমরা বের করে, এক একটা ফুটেজ আমরা জাতির সামনে ওপেন করে, যদি আল্লাহ চাহে, ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, ইসলাম কোড অফ লাইফ যদি পরিপূর্ণ বিধান যদি এই দেশে চালু হয়ে যায় ইসলামের, তাহলে ওই সময় এক একটা জালেমকে, এক একটা আউল বাউল ফাউলকে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তাদের ফাঁসি আমরা এক এক করে কার্যকর করবো, ঠিক কিনা বলেন?